হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আলোচনা করব ওবিসি ক্যাটাগরি নিয়ে। অনেকেই কমেন্ট করেছো, দাদা ওবিসি নিয়ে একটা ভিডিও বানাও। আরেকটা আলোচনা করব এই যে নতুন একটা রিক্রুটমেন্টের যে পেজ ফরওয়ার্ড হচ্ছে সেটা কতটা সত্যি। ঠিক আছে, অনেকেই কমেন্ট করেছো, দাদা এটা কি সত্যি? রিক্রুটমেন্ট কি আসতে চলেছে? জুলাই আগস্টের মধ্যে অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে, সেটা কতটা সত্যি? তো আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব, একটা ওবিসি ক্যাটাগরি নিয়ে, ঠিক আছে, আরেকটা আলোচনা করব এই যে রিক্রুটমেন্ট যে জুলাই এবং আগস্টের মধ্যে যে স্টার্ট হচ্ছে, অ্যাপ্লাই যে স্টার্ট হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সঙ্গে থাকবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা অনেকেই কমেন্ট করেছো, দাদা তোমার যে ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো আমরা দেখছি সেগুলোর পিডিএফ আমরা কিভাবে পাবো? আমার পিডিএফ লাগবে, দাদা পিডিএফ দাও। তো কিভাবে আমরা পিডিএফগুলো পাবো? এটার তোমাদের সলিউশন তোমাদের বলেছি যে ভিডিও তোমরা ফার্স্ট দেখো, দেখার পরে তোমাদের নোট করতে অসুবিধা হলে আমাকে বলবে। তবে আমি যদি সঙ্গে সঙ্গে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিই তাহলে তোমরা ভিডিওটা দেখছো না, এটা একটা হচ্ছে কারণ। তার জন্য আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে পিডিএফ দিচ্ছি না। তবে ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে যদি ভিডিওতে 1K ভিউ আসে তাহলে অবশ্যই তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে প্রত্যেকটা। তো এই যে রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে দেখবে 1K অলরেডি ভিউ হয়ে গেছে। তো তোমরা এখন গিয়ে তোমরা দেখবে ভিডিওর যে ডিসক্রিপশন, সেখানে গিয়ে তোমরা দেখবে পিডিএফ ডাউনলোড বলে যে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা একটা পিডিএফ পাবে, সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিবে। ঠিক আছে, তো এই হচ্ছে কিভাবে ভিডিও থেকে আমরা পিডিএফ ডাউনলোড করব। ঠিক আছে, তবে তোমরা এটা মনে রাখো, আগে তোমরা ভিডিওটা দেখবে আমি কি বলছি ভিডিওর মাধ্যমে, তোমরা অবশ্যই কোশ্চেনগুলো পেয়ে যাবে, সাথে সাথে অ্যান্সারগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি শুধু গ্রেড 2 যে কীভাবে কোশ্চেন করতে পারে ইন্টারভিউ রিলেটেড, আমি বলছি না পোস্ট বিএসসি, আমি বলছি না এমস, আমি বলছি না যে এমএসসি, এইগুলোর কথা আমি বলছি না। আমি বলছি গ্রেড 2 যে মুখে যে ইন্টারভিউ রিলেটেড যে কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো সেগুলোই আমি যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি। তো তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আগে তোমরা ভিডিও দেখবে, আর আমি সবসময় বলি 1K ভিউ হওয়ার পরে অলরেডি তোমরা ভিডিওর ডিসক্রিপশনে যাবে, সেখানে দেওয়া হয়ে গেছে। তো নেক্সট ভিডিও যেটা আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিও ছাড়বো, 1K হওয়ার পরে তোমরা পিডিএফ পাবে ভিডিও ডিসক্রিপশনে। ঠিক আছে, এবার চলে আসছি ওবিসি ক্যাটাগরি। আর এই যে কাস্ট নিয়ে অনেকে মানে টেনশনে আছো, দাদা কাস্ট নিয়ে একটা ভিডিও শর্টকাট দাও। অনেকেই তো কাস্ট নিয়ে তোমরা দেখেছো ভিডিও, বাট আমার সাজেশন তোমরা চাইছো কিভাবে আমরা বুঝতে পারবো। অনেকে আমাকে বলছো আমার এই টাইটেল, আমার এই কাস্ট, আমার কি আদৌ আছে, কিভাবে আমরা দেখবো। তোমরা অলরেডি অনেক ভিডিও দেখে ফেলেছো কিভাবে মানে আমরা কাস্ট চেক করতে পারবো যে আদৌ আছে, ঠিকঠাক আছে কিনা, আর কবে অ্যাড করা হয়েছে, কোন এই যে কানেক্ট হয়েছে অর্ডারটা কত সালে হয়েছে, আমার যে কাস্ট সেটা কি আদৌ ভ্যালিড, সেটা তোমরা অনলাইনে দেখতে পাবে। ঠিক আছে, কিভাবে দেখবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা যেহেতু আগে থেকেই জানো যে কাস্ট খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো, যারা জেনারেল কাস্ট ক্যাটাগরি, ঠিক আছে, যারা ইউআর ক্যাটাগরি, তাদের যে র্যাঙ্ক দেখবে হাই থাকে। আর কাস্টের যে ক্যাটাগরির সেগুলো কিন্তু র্যাঙ্ক অনেকটা কম, প্রায় ধরে রাখো 5 নাম্বার ডিফারেন্ট থাকে। 5 নাম্বার কিন্তু অনেকটাই ডিফিকাল্ট আমাদের জন্য এই নার্সিং প্রফেশনে। এখন যা ক্যান্ডিডেট বেড়ে চলেছে, এখন কম্পিটিশন অনেক। ঠিক আছে, তো তার জন্য কাস্টটা খুব ইম্পর্টেন্ট। তো তোমার কি কাস্ট, তোমার যে টাইটেল বা তোমার যে কাস্ট নিয়ে তুমি ওবিসি বানিয়েছো, সেটা তুমি নিজেই যাচাই করতে পারবে আদৌ কি তোমার ভ্যালিড কিনা না। সেটা তুমি তোমার এই যে অনলাইনে গুগলে গিয়ে সার্চ করবে, সেখানেই তুমি পেয়ে যাবে। কিভাবে সার্চ করতে হয় তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো তোমরা ওয়েবসাইটে গিয়ে কিভাবে সার্চ করে দেখবে। তোমরা সরাসরি চলে আসবে গুগলে এসে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস সার্চ করবে। ফার্স্ট এখানে দেখতে পাবে কাস্ট সার্টিফিকেট, এর নিচে আরও অপশান পাবে। এখানে দেখো লেখা আছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে অনেকগুলো অপশান তোমরা দেখতে পাবে। ফার্স্ট তোমরা দেখো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লিস্ট তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তারপরে তোমরা কি করবে, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, এই জায়গাটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে অনেকগুলো লিস্ট তোমরা দেখতে পাবে।
আমাদের সমস্যা যেহেতু ওবিসি নিয়ে, তো আমরা এখানে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তোমরা দেখো উপরে লেখা আছে লিস্ট অফ ওবিসি এ এবং ওবিসি বি, ঠিক আছে। তারপরে এখানে লেখা আছে রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এটা কবে ওয়েস্ট বেঙ্গলের, এটা আমি দেখাচ্ছি। ফার্স্টে দেখো নেম অফ দ্য কাস্ট, আর তারপরে লেখা আছে পার্টিকুলার অফ কানেক্টেড অর্ডার, কবে এটা অ্যাড করা হয়েছে। তো এখানে অনেক কাস্টের নাম লেখা আছে যেগুলো পরে অ্যাড করা হয়েছে, কতগুলো অ্যাড করা হয়েছে, কোন কোন কাস্ট অ্যাড করা হয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। এখানে দেখো প্রায় 180টা কাস্ট আছে, যেখানে 109টা থাকার কথা, 108টা থেকে 109টা, যাই হোক 108টা থাকার কথা, সেখানে 180টা আছে। তাহলে বাকি কাস্টগুলো পরে অ্যাড করা হয়েছে। তো এটা নিয়ে সমস্যা, তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের যে কাস্ট সেই কাস্টগুলো তোমরা দেখে নিবে, আর পাশে যে নোটিফিকেশন বলে কথাটা আছে সেখানে যে ডেটগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিবে। দেখো এখানে বলে দিচ্ছি আমি তোমাদের, বাঁদিকে কাস্ট লেখা আছে 1 থেকে 14, এই 1 থেকে 14 সে কবে অ্যাড করা হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। নোটিফিকেশন এখানে সবই দেওয়া আছে। আবার দেখো 14 পরে মানে হচ্ছে 15 থেকে 26 পর্যন্ত যে কাস্টগুলো দেওয়া আছে তার ডেটগুলো এখানে দেওয়া আছে, নোটিফিকেশন নাম্বার আর ডেট দেওয়া আছে কবে অ্যাড করা হয়েছে। তো নিজেরাই বুঝতে পারবে এই লিস্টটা দেখে যে তোমার যে কাস্ট, এখানে কাস্ট বলতে দেখো কার কি বলেছে, একটা দেখো 18 নম্বর তান্তি, তারপর হচ্ছে ধানুক, তারপর হচ্ছে রাজু নগর, এই যে কাস্টগুলো এগুলো কবে অ্যাড করা হয়েছে পাশে দেওয়া আছে, ডান দিকে সেটা দেওয়া আছে। তাহলে এই লিস্টটা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে আমার কাস্টের সাথে কবে এই কাস্টটা অ্যাড করা হয়েছে, আদৌ কি আমার 10-এর পরে অ্যাড হয়েছে, 2010-এর পরে নাকি তার আগে। তাহলে তুমি নিশ্চিন্তে থাকবে। এই হচ্ছে তোমাদের লিস্ট কিভাবে বার করবে সবটাই আমি দেখিয়ে দিলাম। তাহলে তোমরা এই ভিডিওটা দেখে দেখে তোমরা লিস্টগুলো বার করতে পারবে, ঠিক আছে। এটা আগেও তোমরা জানো, অনেকেই রিকোয়েস্ট করেছো বলে আমাকে এই ভিডিওটা শেয়ার করতে হচ্ছে। তো চলো প্রত্যেকটারে আমরা দেখে নিই। আমি বললাম 26 থেকে, এবার হচ্ছে 27 থেকে 29 পর্যন্ত এখানে দেখো কি কি কাস্ট আছে আর কবে নোটিফিকেশন এবং তার যে অর্ডার ডেটটা যে অ্যাড করা হয়েছে তার ডেটটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো 30 থেকে 34 পর্যন্ত কাস্টগুলো, তার সাথে সাথে নোটিফিকেশনের নাম্বার আর ডেট কবে অ্যাড করা হয়েছে। তো প্রত্যেকটারে তোমরা দেখতে পাবে। আরেকটা তোমাদেরকে জানিয়ে দিব, সেটা হচ্ছে এটা তো তোমরা বুঝতে পারলে, দেখো প্রত্যেকটাই তোমরা দেখতে পাবে, তোমরা নিজেরাই বার করবে এই জিনিসটা, আর তারপরে তোমরা দেখবে। অনেকেই বলেছিল মোল্লা, অনেক কিছু মল্লিক, তারপরে বলছিল মাঝি, তাদের যে ডেটটা আছে সেটাও দেখে নাও 2010-এ। তো 2010 তো কোনো প্রবলেম নেই, 2010-এর পর থেকে প্রবলেম, আর এই প্রবলেমটা কতদিন থাকবে সেটাও বলা যায় না, বছর গেলেও প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়, আবার কিছু একটা আপডেট আসবে, তোমরা টেনশন করবে না, ঠিক আছে। এই ওবিসি নিয়ে আবার কোনো একটা আপডেট আসবে। তারপরে এই দেখো প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের দেখাবো, যেটা এটা বড়, অনেকটা বড় একটা লিস্ট, ঠিক আছে। আচ্ছা 180 তোমরা দেখতে পেলে, উপরে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ। এখানে তো 2 রকমের ক্যাটাগরি দিয়েছে, মুসলিমের আর প্লাস হিন্দুদের, 2 রকমের ক্যাটাগরি। এখানে আমরা ক্লিক করলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পেয়ে যাব। দেখো এখানে আছে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি, ঠিক আছে। তো ক্যাটাগরি এর মধ্যে কে কে মানে কতগুলো সিরিয়াল আছে, ক্যাটাগরি বি এর মধ্যে কতগুলো সিরিয়াল আছে কাস্টের। তো দেখো এখানে প্রত্যেকটাই তোমরা দেখতে পাবে। এই যে লিস্টটা, এই লিস্টটা তোমাদেরকে বলে দিই, ক্যাটাগরি এ, ঠিক আছে, ওবিসি এ, সেটা হবে 56টা, 56 নাম্বারের মধ্যে দেখো 1 থেকে, তোমাদের আরেকটা ভালো করে বুঝিয়ে দিই, এই লিস্ট সিরিয়াল নাম্বার 1 থেকে 56-এর মধ্যে যে কাস্ট ক্যাটাগরি আছে ওবিসি এ, এগুলো কিন্তু গ্রহণযোগ্য, ঠিক আছে। তোমরা দেখে নাও, তোমাদের যদি 1 থেকে 56 থেকে থাকে
তাহলে সেগুলো গ্রহণযোগ্য, এগুলো ভ্যালিড, ঠিক আছে। অনেকেই বলেছিল, তাই এই ভিডিওটা শেয়ার করছি। তোমরা নিজেরাও অনেকেই জানো, আর এটা যেহেতু পুরনো একটা টপিক, রিকোয়েস্ট করার পরে। আচ্ছা, এই 56 দেখো শুক্লি, এই শুক্লির আগে পর্যন্ত ভ্যালিড বলেছে, শুক্লির পরে যে অ্যাড করা হয়েছে দেখো ভাঙ্গি মুসলিম এইটা অ্যাড করা হয়েছে, ধাত্রী এটাও অ্যাড করা হয়েছে। এগুলো যে অ্যাড করা হয়েছে 56-এর পরে, দেখো তোমাদের এর মধ্যে যদি তোমরা থেকে থাকো, ঠিক আছে, তোমাদের কাস্ট ক্যাটাগরি যে সার্টিফিকেটটা তৈরি হয়েছে সেটা যদি থেকে থাকো তাহলে তোমাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে। 56-র পর থেকে 81 পর্যন্ত, এটা যাদের কাস্টের মধ্যে এই ক্যাটাগরি আছে তাদের প্রবলেম হবে। এবার চলে আসি ওবিসি বি, কতর মধ্যে থাকলে তুমি সেফ। আচ্ছা, সিরিয়াল নম্বর 1 থেকে 52, সিরিয়াল নম্বর দেখো ওবিসি বি এর কথা বলছি, সিরিয়াল নম্বর 1 থেকে 52-র মধ্যে থাকলে তুমি সেফ, তোমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তোমাদের কাজগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। 1 থেকে 52-এর পরে যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো কিন্তু ভ্যালিড না। এই হচ্ছে লিস্ট, তোমরা গুগলে গিয়েও সার্চ করতে পারবে, ঠিক আছে, দেখে নাও তোমরা। আচ্ছা, এই হচ্ছে 1 থেকে 52, এই তো 1 থেকে 52, এই 52-এর যে কাস্ট আছে তাল পাখা বেনিয়া এই পর্যন্ত ভ্যালিড বলেছে। তারপরে যে 53 থেকে যে স্টার্ট হয়েছে এগুলো কিন্তু পরে অ্যাড করা হয়েছে, এটাই বলা হয়েছে। তো তোমরা এই 52-এর পরে যদি তোমাদের কাস্ট থেকে থাকে তাহলে তোমাদের প্রবলেম আছে, ঠিক আছে, তোমাদের ক্যান্সেল হওয়ার চান্স আছে। বলা যায় না, এটাও আবার চেঞ্জ হতে পারে যে এগুলো আবার রেখে দিতে পারে, ঠিক আছে। তো তোমরা জানতে চেয়েছিলে যে তোমরা কিভাবে কাস্ট দেখবে, তোমাদের আদৌ কি আছে কি না, তোমাদের যে ডাউট তোমরা গুগলে গিয়েও এভাবে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে একটা জানার বিষয়। আরেকটা তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে এই যে তোমরা পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটা কিন্তু অলরেডি অনেক ফরওয়ার্ড হচ্ছে। এটা গুগলে ডাউনলোড করা যায়, ঠিক আছে। গুগলে সার্চ করলে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বলে সার্চ করলে এরকম পেজ অনেকগুলো আছে। তো এটা কতটা সত্যি, আমি এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট, সেখানে গিয়ে নোটিফিকেশনগুলো সবগুলো দেখলাম, কোথাও কোনো আপডেট নেই এরকম, ঠিক আছে। এরকম কোনো আপডেট নেই যে মানে রিক্রুটমেন্ট এত ডেটে হবে। এখানে বলেছে জুলাই আগস্টের মধ্যে অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে, এবং অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা হবে সেপ্টেম্বরে। কোনো ডেট দেওয়া হয়নি, ভ্যাকেন্সি কতটা হবে সেটা দেওয়া হয়নি, আর কোনো প্রসেসিংয়ের কথাও বলা হয়নি। ইন্টারভিউর মাধ্যমে হবে কি না, নাকি এক্সাম হবে সেটাও বলা হয়নি। তো এটা জাস্ট একটা অনুমান করে একটা আপলোড করেছে, এটা কোনো রিয়েল ওয়েবসাইট বলবো সেখান থেকে কিন্তু এটা পাওয়া যায়নি, ঠিক আছে। গুগলে সার্চ করলে তোমরা এরকম পাবে। তো এটা আমি পুরোপুরি সঠিক বলবো না যতক্ষণ না ওয়েবসাইটে আমরা পারফেক্ট ওয়েবসাইট থেকে কোনো নোটিশ পাবো, কোনো আপডেট পাবো, তো এটা আমরা পুরোপুরি বলছি না। তবে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিই যে অবশ্যই তোমাদের রিক্রুটমেন্ট ছাড়তে চলেছে, যেখানে বলেছে কামিং সুন, অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা রেডি থাকো, অনেক ক্যান্ডিডেট এবার হবে, তোমরা রেডি থাকো। তোমরা এবার কম্পিটিশন হবে, তাই বলছি তোমরা ইন্টারভিউর উপর ফোকাস দাও, ঠিক আছে। কীভাবে নাম্বারটা বেশি পাওয়া যায় জানোই তো, 15 নম্বর থাকে ইন্টারভিউতে কীভাবে আমরা ভালো নাম্বার পেতে পারি সেদিকে তোমরা নোটিশ দাও, ঠিক আছে। একটু করে পড়ো, এতটা একদম চাপ নিতে হবে না, একটু করে পড়লে। সবথেকে বড় কথা হচ্ছে রিভাইজ। এই যে তোমরা নোটগুলো ডাউনলোড করছো, তোমরা যে পিডিএফগুলো চাইছো, এগুলো তোমরা নোট করে রেখে দিচ্ছ, ঠিক আছে। রেখে দেওয়াটা কিন্তু মাইন্ডের মধ্যে সেট হচ্ছে না। তোমাদের কি করতে হবে, প্রথমে ভিডিও দেখবে, তারপরে তোমরা নোট করবে, নোট করার পরে সেটাকে আবার রিভাইজ করবে 10 দিন পর, মানে হচ্ছে 10 দিন পর তোমরা রিভাইজ করবে, যেন ভুলে না যাও। দেখো, এত কষ্ট করে ভিডিও দেখছো, তারপরে তোমরা নোট করছো, নোট করার পরেই যে তোমাদের মনে থাকবে সেটা না, পরপর তোমাদেরকে রিভাইজও দিতে হবে। যতগুলো তোমরা নোট করেছো সবগুলো পরপর নোটগুলো রিভাইজ করতে হবে, ঠিক আছে। কোশ্চেনগুলো সহজ সরল, তাই বলে তুমি একদম মানে ঠিক আছে আমি পারবো, এই তো এগুলো জানি পারবো, এরকম বলা যাবে না। ওখানে গিয়ে সহজ কোশ্চেনগুলো দেখবে ডিফিকাল্ট হয়ে পড়ে, ঠিক আছে। তো এমনভাবে তোমরা রিভাইজ করো যে মুহূর্তে বা যেই সিচুয়েশনে কেউ কোশ্চেন করলে তুমি যেন উত্তর দিতে পারো। এইভাবে নিজেকে প্রিপারেশন এখন থেকে স্টার্ট করো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকে কোনো ইন্টারভিউ রিলেটেড আমি কোশ্চেন তোমাদেরকে শেয়ার করছি না, জাস্ট তোমাদের এই জিনিসটা তোমাদের মানে জানিয়ে দিচ্ছি যে তোমরা টেনশন করবে না। আর ওবিসি লাস্ট একটা কথা বলবো, ওবিসির যে এই যে কাস্ট নিয়ে যে প্রবলেম, যে ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস, এই যে ওবিসি নিয়ে প্রবলেম চলছে, বলা যায় না এই প্রবলেমটা স্বল্প হয়ে যেতে পারে, ঠিক আছে। রুলস তো চেঞ্জ হতে থাকে,
ছিল একটা, আর একটা হচ্ছে। এখন বলা যায় না যে যেরকম ছিল সেরকমই থাকতে পারে, তো বেশি টেনশন নিও না। তোমরা লিস্টটা দেখো, দেখার পরে নতুন তো আপডেট আসবেই, ঠিক আছে? কিছুদিনের মধ্যে আপডেট তোমরা পেয়ে যাবে। অফিসেরও ক্ষেত্রে বলবো নতুন একটা আপডেট পাবে, আর রিক্রুটমেন্টেও পেয়ে যাবে, ঠিক আছে? আর আমি লাস্ট একটা কথাই বলবো, রিক্রুটমেন্ট আসতে দাও, সুন্দর সুন্দর কোশ্চেন তোমাদেরকে শেয়ার করবো একদম টাইপিং করে, ঠিক আছে? এখন তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে, খাতায় লিখছি, আর কিছুদিন যেতে দাও, তোমাদের টাইপিং করে সুন্দর সুন্দর কোশ্চেনগুলো একদম একটা বুক বানিয়ে তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করবো, ঠিক আছে? একটা বুক আমি তোমাদেরকে বানিয়ে সেটা তোমাদেরকে সবার হাতে তোমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো রিক্রুটমেন্ট আশা করি রিক্রুটমেন্ট ছাড়বে, টেনশন করো না। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।